মিস্টার ত্রিপলার কেন অন্যান্য ক্রিয়েটর থেকে একদম ডিফারেন্ট সেটা আমরা 7টা পয়েন্টে ভাগ করেছি। তো চলো প্রথমে কথা বলা যাক আজকের ভিডিও 7 নম্বর পয়েন্টের ব্যাপারে। আর এই বিষয়টার ব্যাপারে যে সর্বপ্রথম কথা বলতে হবে, এই গুণটা তার মধ্যে একদম ভরপুর আকারে আছে, তা হচ্ছে হার্ড ওয়ার্কিং। এই মানুষটা অনেক বেশি হার্ড ওয়ার্ক করে থাকে, যা তার কন্টেন্ট গুলো দেখলেই বোঝা যায়। এমন এমন কন্টেন্ট সে বাছাই করে ক্রিয়েট করে যেগুলো আসলে অনেকটাই টাফ ব্যাপার। আমি নিজেও একটা কন্টেন্ট ক্রিয়েটর ভাই, যতদূর জানি আমিও তো কন্টেন্ট বানাই, কিন্তু সে এমন একটা কন্টেন্ট সিলেক্ট করেছে, গেমটা স্বাভাবিক হইলেও কন্টেন্ট গুলো মেক করা অনেকটা অস্বাভাবিক ব্যাপার। আমি জানি না তার জায়গায় যদি অন্য কোনো একজন থাকতো তবে এটা এত পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারতো কিনা। কারণ তার চ্যানেলের মধ্যে তুমি যতগুলো সাবস্ক্রাইবারই দেখো না কেন, প্রতিটাই তার কষ্ট করে বানানো সাবস্ক্রাইবার। তুমি যদি এখন মিস্টার ত্রিপলারের হেটারও হয়ে থাকো, তবে তার হার্ডওয়ার্কটাকে তুমি অস্বীকার করতে পারবা না। ফ্রি ফায়ারে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই যে তার মতো এতটুকু হার্ডওয়ার্ক করে ইউটিউব চ্যানেল রান করতেছে। এতটা হার্ডওয়ার্ক কেউ করে না, লিটারেলি কেউ না। যদি তোমার চোখে বাংলাদেশে এমন কোনো ক্রিয়েটর থেকে থাকে যে কিনা তার মতো হার্ডওয়ার্ক করে, তবে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও। তো এই কথা বলে আমি এটা বোঝাচ্ছি না যে কেউই হার্ডওয়ার্ক করে না, সবাই নিজের নিজের জায়গা থেকে হার্ডওয়ার্ক করে, বাট তার করাটা একদমই ডিফারেন্ট। এই কারণে বাকি ক্রিয়েটর থেকে সে একদমই আলাদা।